সঠিক সময়ে এসে মৌলি ষড়যন্ত্রের হাত থেকে বাণীকে বাঁচালো অনিরুদ্ধ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে বাণী বিক্রমকে বলছে আমাদের বাড়ির দরজা থেকে কোনো ভিখারিকেও তাড়ানো হয় না, তাছাড়া আপনি এত বড় মাপের মানুষ, এই বলে তো ভেতরে নিয়ে আসে আর হাতে খাবারটা দিয়ে বলছে এটা খেয়ে নিন, আর কিছু লাগলে আমাকে বলবেন, এই বলে তো ওখান থেকে চলে যায়। তখনই মৌলি এসে বিক্রমকে বলছে বড্ড বার বেড়েছে এই বাণী। বিক্রম তখন খেতে খেতে বলছে তুমি শান্ত হও। এদিকে পিনাক্ষী মৌলিকে বিক্রমের সাথে দেখে মনে মনে বলছে তার মানে মৌলি বিক্রমকে ডেকেছে। এদিকে তখন মৌলি বিক্রমকে বলছে তারপর গ্র্যান্ড মাম্মিও বাণীর সাপোর্টে চলে গেছে, বিদ্যুৎ এখনো এলো না কেন? বিক্রম তখন বিদ্যুৎকে ফোন করে বলছে তুমি কোথায়? বিদ্যুৎ তখন বলছে সব রেডি, আজকেরই সব শেষ হয়ে যাবে, এই বলে তো ফোনটা কেটে দেয়। তারপর কুয়াশাকে নিয়ে তো কার্টুনের ড্রেসটা পরে নেয়। এদিকে তখন নয়নতারা সকলকে বলছে আজকের এই পার্টিটা আমার নাতনি বাণী আর অনিরুদ্ধর জন্য, আর এই পার্টিতে আমার নাচ জামাই একটা গান গাইবে। অনিরুদ্ধ তখন বলছে প্লিজ এত রিকোয়েস্ট করবেন না, আমি অফিসার হতে পারি, কেস সলভ করতে পারি, কিন্তু গান ধরলে পার্টি পুরো ফাঁকা হয়ে যাবে। ঈশানী তখন অনিরুদ্ধকে বলছে এত বিনয়ের কোনো কারণ নেই, আমরা সকলেই জানি তুমি কত ভালো গান করো। সাথী তখন বলছে হ্যাঁ ঠিক তো, তুই গানটা কর না। বাণী তখন অনিরুদ্ধকে বলছে কি ভয় পাচ্ছেন, তাহলে গানটা গান আমার সম্মানটা বাঁচাতে। অনিরুদ্ধ তখন বলছে বাহ, নিজের সম্মান বাঁচাতে আমার সম্মানটা নিলামে তুলে দিলে। তানিয়া তখন অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলছে বাবা প্লিজ। অনিরুদ্ধ তখন বলছে একটা শর্ত আছে, আমি শুধু গান গাইবো কেন, সবাই গান গাইবে, মানে আমি গান গাইবো আর সবাই কাপেল ডান্স করবে। এদিকে তখন বিক্রম ফোনে বলছে সময় মতো এন্ট্রি নিও, মিস যেন করো না, এই বলে তো ফোনটা কেটে দেয়। শ্যামলী তখন বিদ্যুৎকে বলছে আপনি যা করেছেন আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, তবে একটা কথা আজকে বলতে যাই, ওখানে কাপেল ডান্স হচ্ছে, আমার সঙ্গে নাচবেন? বিক্রম তখন ধমক দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তখন অনিরুদ্ধ গান গায় আর বাণীকে নিয়ে ডান্স করে, সকলেও করে। তারপর নাচ শেষ হলে সকলকে বলছে তোমাদের ইচ্ছায় আমি গান করেছি, এবারে আমার ইচ্ছা বাণীকে একটা গান গাইতে হবে। বাণী তখন বলছে একদম না। তানিয়া তো বলছে না না তোমাকে গাইতেই হবে গান। বাণী তখন বলছে আচ্ছা আচ্ছা, এই বলে তো গান শুরু করে। এদিকে তখন মৌলি বিক্রমদেবকে বলছে আপনি কি শুধু নাচ গান এসব দেখতে এলেন, কাজের কাজটা কখন হবে দেব? বিক্রম তখন হাততালি দেয়। তখনই বিদ্যুৎ আর কুয়াশা পান্ডার বেশে ভিতরে চলে আসে। এসেই তো মৌলির চারিদিকে ঘুরঘুর করে। এদিকে শ্যামলী তখন পান্ডা দুটোকে দেখতে পেয়ে মনে মনে বলছে কার মতো যেন লাগছে, হ্যাঁ কুয়াশার মতো একদম। এদিকে তো বাণীর গানে নয়নতারা ঈশানী সকলে মিলে আনন্দ করে নাচে। শ্যামলী তখন পান্ডার সামনে গিয়ে পান্ডা পান্ডা করে গায়ে হাত দিয়ে চিৎকার করে। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে দেখো ঠাম্মা তোমার জন্য পান্ডা গরিলা সব ব্যবস্থা করেছে। বাণীতে তখন মুচকি হাসি দেয়। এদিকে নয়নতারা মনে মনে বলছে এই ভাল্লুক শিম্পাঞ্জি এদেরকে আবার কে ডাকলো? অনিরুদ্ধ যাকগে যেই ডাকুক ভালোই করেছে, এই বলে তো আবার সকলে নাচ টাচ করে। এদিকে মৌলি মনে মনে বলছে হাসো ভালো করে হাসো, আর একটু পরেই তো সব নাচ গান হাসি বন্ধ হয়ে যাবে। এদিকে তখন শ্যামলী তো পান্ডা দুটোর সামনে দাঁড়িয়ে কুয়াশা নামে উল্টো পাল্টা বলে। কুয়াশা তো প্রচণ্ড রেগে গিয়ে শ্যামলীকে চেপে ধরে। শ্যামলী তখন চিৎকার করে। তখনই মৌলি এসে শ্যামলীকে ছাড়িয়ে দিয়ে বলছে তুমি যাও আমি আসছি, এই বলে বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে তোমরা বোধহয় ভুলে গেছো তোমাদের কিসের জন্য এখানে ডাকা হয়েছে, নাচ করো, এই বলে তো ওখান থেকে সরে যায়। আর বিক্রমের কাছে এসে দাঁড়ায়। বিক্রম তখন মৌলিকে বলছে অনেক নাচ গান হলো, এবার কাজের পালা, এই বলে তো ইশারা করে বিদ্যুৎ আর কুয়াশাকে ভেতরে যেতে বলে, তারপর ওখান থেকে সরে যায়। এদিকে তখন পিনাক্ষী তো মৌলির ওপর সবসময় নজর রাখছে। বিক্রম ওখান থেকে সরে গেলেই মৌলিকে এসে বলছে তুই বিক্রমের সঙ্গে কি করছিস? মৌলি তো চমকে গিয়ে বলছে এমনি। পিনাকি তখন বলছে তুই ওকে এখানে ডেকেছিস? মৌলি তখন বলছে আমি ডাকিনি ড্যাড, উনি আমার বাড়ির গেস্ট, আর গেস্টের সঙ্গে কথা বলা কি অপরাধ, আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? তাছাড়া বাণী আর অনিরুদ্ধ তো এতক্ষণ কথা বলছিল, ওদের তো কিছু বললে না, আর যত কৈফিয়ত আমাকে দিতে হবে তাই তো? পিনাকি তখন বলছে কি কথা বলছিলিস? তখনই বিক্রম এসে বলছে এক্সকিউজ মি, মৌলি আমাকে ডাকেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি, আমার যেখানে ইচ্ছে করে আমি সেখানে পৌঁছে যাই, তাছাড়া আমাদের বন্ধুত্বের সম্পর্ক তো অনেক পুরনো। পিনাকি তখন বলছে বন্ধুত্ব? বন্ধুত্বের নাম করে তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। বিক্রম তখন বলছে আজকের দিনে পুরনো কোনো কথা তুলে লাভ আছে পিনাক্ষী? পিনাক্ষী তখন বলছে লাভ, কারণ তুমি বদলাওনি। বিক্রম বলছে সেটা তো সময় বলবে। এদিকে যখন বিদ্যুৎ আর কুয়াশা তানিয়াকে স্টার দেখাবার নাম করে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে যখন অনিরুদ্ধ আর বাণী এসে পিনাকিকে বলছে প্লিজ পিনাকি মেশো, আজকের ঝগড়ার দিন না। বাণী তখন বলছে আজকের আনন্দটা নষ্ট করবেন না। বিক্রম তখন পিনাকিকে বলছে দেখেছো তো আজকের প্রজন্ম আমাদের থেকে কতটা স্মার্ট। পিনাকি যখন রেগে গিয়ে বলছে তোমার মুখ থেকে কোনো রকম জ্ঞান আমি শুনতে চাই না। অনিরুদ্ধ তখন পিনাকিকে বলছে থাক না মেশো আজকের,
বিক্রম তখন আর কোনো কথা না বলে ওখান থেকে সরে যায়। এদিকে যখন কুয়াশা আর বিদ্যুৎ তানিয়াকে নিয়ে তারা দেখায়, তারপর বলছে তুমি কি একা দেখবে, তোমার মাকে দেখাবে না তুমি? তানিয়া যখন বলছে হ্যাঁ আমি এখনই আমার মাকে নিয়ে আসছি, এই বলে তো ওখান থেকে চলে যায়। বিদ্যুৎ তখন কুয়াশাকে বলছে আমাদের প্ল্যানের প্রথম ধাপটা কিন্তু হয়ে গেছে। কুয়াশা তখন বলছে খুব সাবধান কিন্তু, অনিরুদ্ধ যেন টের না পায়, এই বলে তো দুজনে সাইডে এসে দাঁড়ায়। অন্যদিকে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ তো পিনাক্ষীকে বোঝাচ্ছে। পিনাক্ষী তখন বলছে তোমাদের জন্য কিন্তু আমি। তখনই ঈশানী পিনাক্ষীকে ডেকে বলছে চলো আমরা এবার খেয়ে নিই। পিনাক্ষী তখন ওখান থেকে চলে যায়। মৌলি তখন মনে মনে বলছে অনিরুদ্ধকে একটু সরাতে পারলেই হবে, এই বলে তো একটা জুস নিয়ে নাটক করে অনিরুদ্ধর গায়ে দিয়ে দেয়। তারপর বলছে বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি। বানি তখন অনিরুদ্ধকে বলছে তুমি চলো আমি চেঞ্জ দিচ্ছি। অনিরুদ্ধ তখন বলছে কেন, আমি কি স্কুলের বাচ্চা, তুমি দাঁড়াও আমি চেঞ্জ করে আসছি, এই বলে তো ওখান থেকে চলে যায়। তখনই তানিয়া এসে বানিকে বলছে মা চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বানি বলছে আচ্ছা চলো, এই বলে তো তানিয়ার সঙ্গে যায়। অনিরুদ্ধ যখন চেঞ্জ করে এসে বানিকে দেখতে না পেয়ে বলছে বানি কোথায়? তারপর চারিদিক দেখে বলছে তানিয়াও তো নেই। সাথী তখন অনিরুদ্ধকে বলছে কিন্তু একটু আগে তো ওরা এখানেই ছিল। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।